একটি ছোট গ্রামে থাকত দুই বোন। বড় বোন শিউলি ছিল শান্ত, নম্র আর ভীষণ ভদ্র। ছোট বোন মেঘলা ছিল আধুনিক, স্টাইলিশ আর একটু রাগী স্বভাবের। সে সবসময় শিউলির পিছে লেগে থাকত। মেঘলা, কি হয়েছে? চেঁচামেচি করছিস কেন? তোর চেঁচামেচিতে আশেপাশে মানুষ থাকতে পারছে না। মা, আমার একটি কসমেটিক পাচ্ছি না, কোথায় যাবে? নিশ্চয়ই তোমার বড় মেয়ে এই কাজ করেছে। ও আমাকে হিংসা করে, তাই আমার কসমেটিক লুকিয়ে রেখেছে। ওকে বলো আমার কসমেটিক বের করে দেওয়ার জন্য। মেঘলা, তুই এসব কি বলছিস? শিউলি তোর বড় বোন, ও কেন তোর কসমেটিক লুকিয়ে রাখবে? ও এ কাজ করতে পারে না। তুই ভালো করে খুঁজে দেখ। শিউলি তো তোমাদের আদরের মেয়ে, ওর দোষ কখনো তোমাদের চোখে পড়বে না। আমি জানতাম তুমি এটাই বলবে। ও কখনো এ কাজ করতে পারে না। মেঘলার কথা শুনে মেঘলার মা রেগে ঘর থেকে বেরিয়ে গেল। শিউলিকে এভাবে খারাপ বানাতে পারবো না। বাবা মা ওকে অনেক ভালোবাসে। ওকে অন্য উপায়ে বাবা মার কাছে খারাপ বানাতে হবে, কিন্তু কিভাবে? নূর ইসলাম পরিশ্রমী আর সৎ কৃষক। দুই মেয়েকে নিয়ে তার সংসার ভালোই চলত। সংসারে শুধু একটাই অশান্তি, তার ছোট মেয়ে মেঘলা। মেঘলা খুবই হিংসুটে। কই রে মা, শিউলি, মেঘলা, কই তোরা? আয় দেখ কি নিয়ে আসছি। কি হয়েছে? এভাবে ডাকছো কেন? কি নিয়ে আসছো? তোমাকে না বললাম বাজার নিয়ে আসতে। বাজার কই? বাজার না এনে কি এনেছো? মা, শিউলি, দেখ তো ব্যাগটা তোর পছন্দ হয় কিনা। তোর জন্য এনেছি ব্যাগটা। বাবা, অনেক সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু বাবা, ব্যাগ আমার লাগবে না। কেন টাকা নষ্ট করতে গেলে? বাবা, আমার জন্য কি এনেছো দাও? নাকি শুধু বড় মেয়ের জন্য এনেছো, আমার জন্য আনো নাই? জলিলের দোকানে একটা ব্যাগই ছিল, তাই তোর জন্য আনতে পারিনি। সামনের সপ্তাহে জলিল তোর জন্য একটা ব্যাগ এনে দেবে। আমি ওকে বলেছি আনতে। তুই একদম মন খারাপ করিস না। থাক, আর আমার জন্য ব্যাগ আনতে হবে না। তোমার বড় মেয়েকে তো এনে দিয়েছ। থাকো তোমরা তোমাদের বড় মেয়েকে নিয়ে। আমি সব বুঝি, তোমরা আমাকে কেউ দেখতে পারো না। এই কথা বলে মেঘলা সেখান থেকে চলে যায়। দোষটা নূর ইসলামের ছিল। নূর ইসলাম শুধু এক মেয়ের জন্য এনেছে, আরেক মেয়ের রাগ হওয়াটা স্বাভাবিক। মেঘলা পুকুর ঘাটে এসে বসে আর রাগে ফিসফিস করতে থাকে। কি রে মেঘলা, কি হয়েছে তোর? এভাবে রেগে আছিস কেন? কালকে বাবা বাজার থেকে একটি সুন্দর ব্যাগ এনেছে দিদির জন্য। দোকানে নাকি একটা ব্যাগই ছিল, তাই আমার জন্য আনতে পারে নাই। আসলে বাবা মা দিদিকে বেশি ভালোবাসে, ওর জন্য আমি বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছি। মেঘলা, তুই এগুলো কি বলছিস? শিউলি তোর বড় দিদি হয়। কেউ কখনো আপন বোনের সাথে এমন হিংসা করে? বাবা মা সবাইকে সমান ভালোবাসে। তুই শুধু শুধু ভুল বুঝছিস। তুই জানিস না, দিদি ভালো ব্যবহার করে বাবা মার কাছে। ভালো মেয়ে সেজে আমাকে খারাপ বানায়। আমি ওকে এমন খারাপ বানাবো যাতে বাবা মা ওকে আর দেখতে পারে না। বাজার থেকে নূর ইসলাম ধান বিক্রি করে অনেক টাকা নিয়ে বাড়িতে আসে। শিউলির মা, ঘরে আছো? এদিকে একটু আসো তো দেখি, জরুরি কথা আছে। বাবা, মাকে ডাকছো? মা তো ঘরে নেই, রহিমা খালার বাড়িতে গেছে একটু, কি যেন কথা আছে তাই। বেশ মা, তাহলে এই টাকাগুলো একটু তোর কাছে রেখে দে। তোর মা আসলে দিস। সাবধানে রাখিস মা, অনেক জরুরি টাকা এগুলো। তারপর শিউলি টাকা নিয়ে ঘরে চলে গেল। এদিকে মেঘলা আড়াল থেকে ব্যাপারটা দেখছে। মেঘলার মনে কুমতলব ঘুরছে। শিউলি টাকাগুলো তার ঘরের আলমারিতে রেখে বাহিরে চলে যায়, আর মেঘলা সেই সুযোগে শিউলির ঘরে ঢোকে, আলমারি থেকে টাকাগুলো নিয়ে বেরিয়ে যায়। মেঘলার এই সুযোগ শিউলিকে বাবা মার কাছে খারাপ বানানোর। এতগুলো টাকা না পেলে বাবা মা রেগে শিউলিকে অপমান করবে, এটাই মেঘলার চাওয়া।
মেঘলা টাকাগুলো লুকিয়ে রেখে তার ঘরে আনন্দে নাচানাচি করছে। মেঘলার এত দিনের আশা পূর্ণ হবে। নূর ইসলাম বসে পারিবারিক কথা বলছে। মা শিউলি, আমাকে টাকাগুলো এনে দে তো, মহাজনকে দিয়ে আসি। এতগুলো টাকা রাখা নিরাপদ না। তারপর শিউলি টাকা আনার জন্য তার ঘরে গেল। গিন্নি, এবার ফসল থেকে ভালো টাকা এসেছে। মহাজনের কাছ থেকে এই জমিটা ছাড়ালে সামনের খন্দে আরও বেশি টাকা পাবো ফসল থেকে। তাই আমি ভেবেছি সামনের বার শিউলিকে নিয়ে দেব। তুমি কি বলো? শিউলি তার ঘর থেকে দৌড়ে আসে। বাবা, আলমারিতে টাকাগুলো নেই, কোথাও পেলাম না। শিউলির কথা শুনে নূর ইসলাম ও তার গিন্নি হতবাক হয়ে গেল। মা শিউলি, ভালো করে দেখেছিস তো? এতগুলো টাকা কোথায় যাবে? বাবা, আমি ভালো করে দেখেছি আলমারিতে, কোথাও টাকাগুলো নেই, কিন্তু টাকা আমি আলমারিতেই রেখেছিলাম। তারপর সবাই শিউলির ঘরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে, টাকা পায় না। সেই সময় মেঘলা সেখানে দৌড়ে আসে। মা, কি হয়েছে? তোমরা সবাই এখানে কেন? সবাইকে এমন চিন্তিত দেখাচ্ছে যে। মেঘলা, তোর দিদি আলমারিতে কিছু টাকা রেখেছিল, টাকাগুলো এখন পাওয়া যাচ্ছে না। আমাদের বাড়িতে তো কেউ আসেনি, তুই কি দেখেছিলি মা? কি বলো মা, আমি কিভাবে দেখব? আমি তো জানি না, আর আমি তো দিদির ঘরে আসি না। টাকা কোথায় যাবে? দিদি কই রাখছে ও জানে। শিউলি মেঘলার কথা শুনে ঘর থেকে বেরিয়ে যায়, নিজেকে অনেক অপরাধী মনে করছে। শিউলি মন খারাপ করে পুকুর পাড়ে যায়। এতগুলো টাকা কোথায় গেল? আমার জন্য বাবা আজ সমস্যায় পড়ে গেল। বাবা আমাকে কত ভরসা করত, বিশ্বাস করে টাকাগুলো রাখতে দিয়েছিল। এসব বলতে বলতে শিউলি পুকুরে লাফ দেয়। শিউলি সাঁতার জানত না। দূর থেকে মেঘলার বান্ধবী মিনা দেখে। তারপর মিনা সেখান থেকে দৌড়ে যায় শিউলির বাড়িতে খবর দিতে। মিনা দৌড়ে হাঁপাতে হাঁপাতে শিউলিদের বাড়িতে আসে। চাচি, ও চাচি, শিউলি দিদিকে দেখলাম পুকুর ঘাটে দাঁড়িয়ে কি যেন ফিসফিস করে বলছে, তারপর হঠাৎই পুকুরে লাফ দিল। মিনার কাছে এই কথা শুনে মেঘলা ও মেঘলার মা পুকুরের দিকে দৌড় দিল, কারণ পুকুরটি অনেক গভীর ছিল আর শিউলি সাঁতার জানত না। শিউলিকে পুকুর থেকে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিউলি এখনও অজ্ঞান। সবাই কাঁদছে। মেঘলা পাশে বসে বলছে, দিদি, তুই সুস্থ হয়ে ওঠ। আমি আর কখনো তোর পিছু নেব না। টাকাগুলো আমি সরিয়ে রেখেছি, আমাকে মাফ করে দে দিদি। বাবা মা তোকে বেশি ভালোবাসে, এটা আমার সহ্য হতো না, হিংসা হতো। দিদি, তুই উঠেছিস? আমি আর কখনো এমন করব না। আজ বুঝতে পারলাম তোকে ছাড়া আমার অস্তিত্ব নেই। আমার অনেক কষ্ট হচ্ছিল তোকে ছাড়া নিজেকে ভাবতে। মেঘলা, তুই আমার ছোট বোন। ছোটরা তো ভুল করবেই। পাগলি বোন আমার, তোর ওপর আমার কোনো রাগ নেই।